রাজ্য সরকারি কর্মীদের জন্য ১০,০০০ টাকা বেতন বাড়বে। ১৫ই জুলাই মন্ত্রিসভায় কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে? ১০,০০০ টাকা কিন্তু বেতন বাড়বে। কাদের জন্য এই টাকাটা বাড়বে, ঠিক আছে? কারা কারা পাবে সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে ডিটেলসে আমি আলোচনা করেছি। সেই জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে। কেটে কেটে দেখলে কিন্তু কিছুই বোঝা যাবে না, ঠিক আছে? আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অনুরোধ করব সম্পূর্ণ দেখবে, তারপর কিন্তু তোমরা সবাই কমেন্ট করবে, ঠিক আছে? দেখে নাও এখানে কী বলা আছে। পে কমিশন রাজ্য সরকারি কর্মীদের বেতন ১৭ থেকে বেতন বেড়ে হবে ২৭,০০০ টাকা। ১৫ই জুলাই মন্ত্রিসভায় বৈঠক। দেখে নাও সেই বৈঠকে কী কী আলোচনা। লোকসভা নির্বাচনের পরে এই রাজ্যের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে ইতিমধ্যেই কর্ণাটক রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন সুপারিশ কার্যকর করার বিষয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভায় সদস্যরা মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার সমস্ত ক্ষমতা প্রদান করেছেন। এই আবহে আগামী ১৫ই জুলাই মুখ্যমন্ত্রী এবং রাজ্যের অন্যান্য মন্ত্রীরা ফের মন্ত্রিসভায় বৈঠকে বসতে চলেছে। তারপর কি বলা হয়েছে দেখে নেব। কমিশন অ্যান্ড ডিয়ার অ্যানাউন্সনেস একটি রিপোর্টের দাবিতে বলা হয়েছে শীঘ্রই বেতন ও ডিএ বৃদ্ধি ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে কর্ণাটক সরকার। শাসক দল ইতিপূর্বেই ইঙ্গিত দিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বহুল্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে প্রস্তুত সরকার। আগের মন্ত্রিসভায় বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হয়েছিল এবং মুখ্যমন্ত্রীকে ক্ষমতা দেওয়া হয়েছিল সুপারিশগুলি বাস্তবায়নের জন্য। তারপর দেখে নাও কি বলা হয়েছে এখানে। এর কদিন আগেই সরকারি কর্মীদের প্রতিনিধি দল রাজ্য সরকারের অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করেন এবং পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী সেই বৈঠকে সরকারি কর্মীদের দাবিগুলি পূরণের আশ্বাস দেন। এর ফলে ১৫ই জুলাইয়ের মন্ত্রিসভায় বৈঠকের দিকে নজর রেখেছেন কয়েক লাখ সরকারি কর্মী। প্রসঙ্গত কর্ণাটকের ৫ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী এবং লক্ষাধিক অবসরপ্রাপ্ত কর্মচারী এখন রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন। উল্লেখ্য, রাজ্যের সপ্তম বেতন কমিশনের রিপোর্ট ১৬ই মার্চ অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সিদ্ধারমাইয়ার কাছে জমা পড়েছিল। সেখানে সরকারি কর্মচারীদের মূল বেতন ২৭.৫% বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। ঠিক আছে, তারপর কি বলা আছে দেখে নাও। বর্তমানে সেই রাজ্যের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী মাইনে পেয়ে থাকেন। সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কর্ণাটকের রাজ্য সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৭,০০০ টাকা বেসিক্স পে যেটা ঠিক আছে থেকে বাড়িয়ে ২৭,০০০ টাকা করা হয়েছে। ঠিক আছে, করা উচিত বলে সেটা জানিয়েছে। নয়া বেতন কমিশনের আওতায় মাইনে বাড়ানোর দাবিতে বেশ কয়েক মাস সরব ছিলেন রাজ্য সরকারি কর্মীরা। যখন বিজেপি সরকার কর্ণাটকে ক্ষমতায় ছিল, বাসবরাজ মুম্বাই মুখ্যমন্ত্রী ছিলেন, তখন রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল সংশোধন করতে এবং নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে সপ্তম রাজ্য বেতন কমিশন গঠন করা হয়েছিল। সেই কমিশনের মেয়াদ ২০২৪ সালের ১৫ই মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। কমিশনের রিপোর্টে পেশ করার কথা ছিল ২০২৩ সালের নভেম্বরেই, তবে তা পেশ করা হয় ২০২৪-এর মার্চে। এই আবহে আগামী মন্ত্রিসভার বৈঠকে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী রাজ্য সরকারের কর্মীরা। ঠিক আছে, তো এটা যেটা ছিল এটা কিন্তু কর্ণাটকের রাজ্য সরকারের কর্মীদের ছিল, এটা কিন্তু পশ্চিমবঙ্গের না। পশ্চিমবঙ্গের যদি কোনো আপডেট আসে আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে দেবো, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের ভিডিও এটুকুই ছিল, ধন্যবাদ।